আচ্ছা, এইবার হচ্ছে আমরা দেখব এই যে কি বলছিলাম, কর্পোরেট স্ট্র্যাটেজিটা কি কি নিয়ে হয়। সিনার্জি নিয়ে হয় আর ডাইভার্সিফিকেশন নিয়ে হয়। সিনার্জিটা কি বলছিলাম? সিনার্জিটা বলছিলাম হচ্ছে যখন আপনি পাশাপাশি একের অধিক বিজনেস রান করবেন, ঠিক আছে? কিভাবে রান করবেন সেটা নিয়ে ডিল করে হচ্ছে আপনার সিনার্জি, ঠিক আছে? আর ডাইভার্সিফিকেশনটা কি? ডাইভার্সিফিকেশন হচ্ছে মানে বৈচিত্র্য নিয়ে আসতে হবে, ঠিক আছে? বৈচিত্র্য নিয়ে আসতে হবে আপনার স্ট্র্যাটেজিতে, বৈচিত্র্য নিয়ে আসতে হবে বা আপনার প্রোডাক্টে বৈচিত্র্য নিয়ে আসতে হবে। এবং সেটা কি কিভাবে হতে পারে? সেটা হতে পারে ফার্স্টলি হচ্ছে কনসেন্ট্রিক, সেকেন্ড হচ্ছে হরিজন্টাল, আর লাস্টেরটা হচ্ছে কি কংগ্লোমারেট, ঠিক আছে? এখন এই প্রত্যেকটা কি কি মিন করে চলেন সেটা আমরা দেখে নিই। সো যখন আপনি কনসেন্ট্রিক ডাইভার্সিফিকেশন করবেন তখন হচ্ছে আপনি রিলেটেড প্রোডাক্ট নিয়ে আসবেন বাজারে, বাট আপনার কাস্ট মানে কনজিউমার গ্রুপ হবে হচ্ছে একদম নিউ। সো এক্সাম্পলটা কি হইতে পারে, ধরেন আহ, আপনি বাজারে হচ্ছে মেন্স পারফিউম, মেন্স পারফিউম মানে হচ্ছে ছেলেদের জন্য পারফিউম আপনি বাজারে সেল করেন, বা বাজারে আপনি আপনি বাজারে আপনার মার্কেট হচ্ছে মেন্স পারফিউম, ঠিক আছে? সো আপনার কনজিউমার কারা? কনজিউমার কারা বলেন তো? কনজিউমার হচ্ছে যত মেল আছে সবাই, বা ছেলে মানুষ যারা আছে তারা সবাই, ঠিক আছে? সো আপনি হচ্ছে আবার বাজারে পারফিউমই নিয়ে আসবেন, ঠিক আছে? বাট এখন আপনার নিউ কনজিউমার গ্রুপ হচ্ছে ধরেন মেয়েরা। সো আপনি হচ্ছে ফিমেলদের জন্য পারফিউম বাজারে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? সো দেখেন, আগে পারফিউম ছিল মেলদের জন্য এবং আমি রিলেটেড প্রোডাক্ট আমি সেম জিনিসই নিয়ে আসলাম, পারফিউমই নিয়ে আসলাম, বাট এখন আমার নিউ কনজিউমার গ্রুপ হয়ে গেছে। নিউ কনজিউমার গ্রুপ কারা? নিউ কনজিউমার গ্রুপ হচ্ছে আমাদের মেয়েরা বা ফিমেলরা, ঠিক আছে? সো কনসেন্ট্রিক এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কনসেন্ট্রিক ডাইভার্সিফিকেশন, মানে হচ্ছে আপনি রিলেটেড প্রোডাক্ট নিয়ে আসবেন। যেমন আপনি আগে হচ্ছে মেলদের পারফিউম বাজারে নিয়ে আসছিলেন, ঠিক আছে? সো ওই রিলেটেড প্রোডাক্ট কি, ওই রিলেটেড প্রোডাক্ট কিন্তু আবার মেয়েদের মেয়েদের পারফিউমও কিন্তু ওই রিলেটেড প্রোডাক্টই, বাট আপনার কনজিউমার গ্রুপটা এখন নতুন কনজিউমার গ্রুপ। আগে হচ্ছে ছেলেরা ছেলেদের পারফিউম, কিন্তু আপনি বাজারে নতুন ফিমেলদের পারফিউম নিয়ে আসার পরে আপনার নতুন কনজিউমার গ্রুপ হয়েছে। এখন হচ্ছে মেয়েরাও আপনার কনজিউমার গ্রুপে। সেটা এটা হচ্ছে আপনার কি কনসেন্ট্রিক ডাইভার্সিফিকেশন। এরপরে আসে হচ্ছে আপনার হরিজন্টাল ডাইভার্সিফিকেশন, ঠিক আছে? হরিজন্টাল ডাইভার্সিফিকেশনটা হচ্ছে আপনি বাজারে নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন, বাট আপনার কনজিউমার গ্রুপটা সেম থাকবে। সো এটার এক্সাম্পল কি হতে পারে? এটার এক্সাম্পল হতে পারে, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, বুঝতে পারছেন? আপনার একটা রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে আপনি নরমালি কি করেন? আপনি হচ্ছে বিভিন্ন ফাস্ট ফুড সেল করেন বা বিভিন্ন ড্রিঙ্কস সেল করেন, ঠিক আছে? তো বিভিন্ন মনে করেন যে বিভিন্ন ড্রিঙ্কস সেল করে, ঠিক আছে? আপনি হচ্ছে ফাস্ট ফুড আর ড্রিঙ্কস সেল করেন, ঠিক আছে? সো আপনার কনজিউমার এখন কারা বলেন তো? আপনার কনজিউমার হচ্ছে যারা আপনার রেস্টুরেন্টে খাইতে আসে, তারাই আপনার কি কনজিউমার গ্রুপ না? ঠিক আছে, তো যারা আপনার রেস্টুরেন্টে খাইতে আসে তারাই কিন্তু আপনার কনজিউমার গ্রুপ। এখন আপনি হচ্ছে একটা কাজ করলেন, সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের সাথে নতুন একটা জায়গা অ্যাড করলেন, এবং এই জায়গায় এবং এই জায়গাতে আপনি ধরেন একটা লাইব্রেরি দিলেন, ঠিক আছে? তো আপনার রেস্টুরেন্ট তো ছিলই আগে, এবং এই রেস্টুরেন্টের সাথে সাথে আপনি একটা ছোট একটা পাশে একটা লাইব্রেরি দিলেন, ঠিক আছে? তো এখন দেখেন, লাইব্রেরি দিলেন তাহলে কি এখন যারা রেস্টুরেন্টে খাইতে আসবে তারা চাইলে ওই লাইব্রেরিতে ঘুরে আসতে পারে, এবং ওই লাইব্রেরি থেকে পারলে চাইলে কোনো বইও কিনতে পারে। বুঝাতে পারছি? বাট একটা জিনিস চিন্তা করেন, বাজারে কিন্তু অনেক ভালো ভালো লাইব্রেরি আছে, ঠিক আছে? বাজারে কিন্তু অনেক ভালো ভালো লাইব্রেরি আছে। So আমরা বই কিনতে গেলে কিন্তু সাধারণত ওই লাইব্রেরি গুলাতেই যাব। বাট এখানে দেখেন, এখানে হচ্ছে কি আমার এটা মেইনলি একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের সাথে আমি ছোট একটা লাইব্রেরি অ্যাড করে দিছি।
সো যারা হচ্ছে রেস্টুরেন্টে খাইতে আসে তারাই কিন্তু আমার আসলে কনজিউমার থেকে গেল লাইব্রেরি দেওয়ার পরেও। কারণ কি? কারণ হচ্ছে তারা রেস্টুরেন্টে খাইতে আসলো, খাইতে আসার পরে যদি মনে হয় লাইব্রেরিতে যে দুই একটা বই কিনবে, তাহলে কিনলেও কিনতে পারে, নাও কিনতে পারে। ঠিক আছে? তো দেখেন আমার কনজিউমার গ্রুপ কিন্তু সেম থাকে। তার মানে কি? যারা হচ্ছে রেস্টুরেন্টে খাইতে আসতেছিল তারাই আসবে, তাদের মধ্যে থেকে হয়তো দুই একজন বা কেউ একটা বই কিনতে পারে। বুঝতে পারছি? তো দেখেন আপনি কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে আসলেন। যেমন কি আগে শুধু আপনি ফাস্ট ফুড আর ড্রিঙ্কস বিক্রি করতেছিলেন আপনার রেস্টুরেন্টে, বাট এখন আপনি কিন্তু নতুন প্রোডাক্ট বই নিয়ে আসছেন আপনার বিজনেসে। ঠিক আছে? বাট কনজিউমার গ্রুপ কিন্তু সেম আছে। কনজিউমার গ্রুপ কেন সেম আছে? যে যারাই আমার রেস্টুরেন্টে খাইতে আসতেছিল তাদের মধ্য থেকে হয়তো মেইনলি দুই একজন বই কিনতে পারে। ঠিক আছে? তাছাড়া মনে করেন যে যার আসলে বই কেনার উদ্দেশ্য সে কিন্তু আমার রেস্টুরেন্টে আসবে না, সে কিন্তু আলাদা ভালো কোনো লাইব্রেরিতে যাবে। বুঝতে পারছেন হরিজন্টাল ডাইভার্সিফিকেশনটা কি? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন কংগ্লোমারেট ডাইভার্সিফিকেশন। এখানে কি হয়? এখানে হচ্ছে আপনি একদম নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন এবং নতুন কনজিউমার গ্রুপ নিয়ে আসবেন। বুঝতে পারছি? আপনি হচ্ছে একদম নতুন প্রোডাক্ট এবং নতুন কনজিউমার গ্রুপ নিয়ে আসবেন। তো এইটার এক্সাম্পল কি হতে পারে? ধরেন আপনি আগে পারফিউমের ব্যবসা করতেন। ঠিক আছে? আপনি হচ্ছে আগে পারফিউমের বিজনেস করতেন বা আপনার প্রোডাক্ট গুলো সব ছিল পারফিউম। ঠিক আছে? তো পারফিউমটা কি ছেলে মেয়ে তো সবাই কম ইউজ করে, ঠিক না? তো এখন আমার এই পারফিউমের কনজিউমার গ্রুপ হচ্ছে ছেলে মেয়ে যে কেউ হতে পারে। ঠিক আছে? বাট আপনি নতুন একটা বিজনেস চালু করলেন। ঠিক আছে? বিজনেসটা কি? বিজনেস হচ্ছে আপনি পাশাপাশি গাড়ির ব্যবসা শুরু করলেন, প্রাইভেট কারের ব্যবসা শুরু করলেন। তো তার মানে কি প্রাইভেট কারটা কিন্তু আপনার নিউ প্রোডাক্ট। কারণ কি আগে হচ্ছে আপনি শুধু পারফিউম সেল করতেন, এখন আপনি প্রাইভেট কারও সেল করতেছেন এবং সাথে সাথে কিন্তু একটা নতুন কনজিউমার গ্রুপও চলে আসবে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে পারফিউম কম বেশি সবাই কিনতে আসতো, বাট প্রাইভেট কার কিন্তু আসলে সবাই কিনতে যাবে না। যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা কিন্তু আসলে প্রাইভেট কার কিনতে যাবে না। সো নতুন একটা কনজিউমার গ্রুপ কারা? ধনী লোকেরা বলতে পারে, বা উচ্চবিত্ত যারা তারা হচ্ছে আমার নতুন কনজিউমার গ্রুপ। ঠিক আছে? সো এই টাইপ ডাইভার্সিফিকেশন হচ্ছে আপনার কংগ্লোমারেট ডাইভার্সিফিকেশন। এখন আমাকে বলেন হাউ বিজনেস প্ল্যান রিলাইজ অন কর্পোরেট প্ল্যান। মানে হচ্ছে এই যে আপনি আপনার যে বিজনেস স্ট্র্যাটেজি ছিল, এই বিজনেস স্ট্র্যাটেজি গুলা কিভাবে এই কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে, কেউ কি বলতে পারেন? কেউ কি বলতে পারেন যে আমার এই বিজনেস আগে তো কর্পোরেট স্ট্র্যাটেজি আমার ডিফাইন করতে হবে, তাই না স্যার? জি না স্যার, যদি আমার বিজনেসের প্রোডাক্ট বা হচ্ছে কি কি নিয়ে আমরা নামবো সেটা যদি আমরা ঠিকঠাক না করি, তাহলে তো পরবর্তীতে আর কি বিজনেস স্ট্র্যাটেজিতে যাব যে হ্যাঁ আমরা কিভাবে আর কি অন্য প্রোডাক্টের সাথে বা অন্য কোম্পানির সাথে করবো, কম্পিট করব। জি। সেক্ষেত্রে আর কি কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করেই তো বিজনেস স্ট্র্যাটেজিটা গঠন হবে। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? সো কর্পোরেট স্ট্র্যাটেজি মেইনলি হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে বা কিসের বিজনেস নিয়ে এইগুলো হচ্ছে আপনি ডিফাইন করে দিচ্ছিলেন কর্পোরেট স্ট্র্যাটেজিতে। বাট বিজনেস স্ট্র্যাটেজি কি বলতেছিলেন কিভাবে অন্যদের সাথে কম্পিট করবো। সো অন্যদের সাথে কম্পিট করার জন্য আমার কিন্তু ধরেন একটা নতুন বিজনেস চালু করতে হইতে পারে বা নতুন একটা সার্ভিস দিতে হইতে পারে, যেগুলো আমার কর্পোরেট স্ট্র্যাটেজিতে ডিফাইন করা ছিল। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু সরি, এই জন্য কিন্তু আপনার বিজনেস স্ট্র্যাটেজিটা কিন্তু কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে অনেকটা ডিপেন্ডেন্ট, অনেকটা নির্ভর করে। ঠিক আছে? আর সেকেন্ডটা বলছে দেখেন হাউ ডাজ সিনার্জি এন্ড ডাইভার্সিফিকেশন হেল্পস টু গ্রো দা অর্গানাইজেশন। যদি পারবেন বলতে কেন
সিনার্জি আর ডাইভার্সিফিকেশন কিভাবে আমার অর্গানাইজেশনটাকে আরো বৃহত্তর বা মানে প্রসার ঘটাইতে হেল্প করে? স্যার সিনার্জি আর ডাইভার্সিফিকেশনের ফলে হয় কি যে আমার একটা প্রোডাক্ট ছিল, তো জি ওখানে কিন্তু স্যার আমি আরো অন্যান্য ভ্যারাইটি অ্যাড জি করতেছি। জি জি। তারপর হচ্ছে নতুন কাস্টমার বা নতুন কনজিউমার যারা তাদেরকে হ্যাঁ হ্যাঁ কিন্তু টার্গেট করতেছি। হ্যাঁ। সেক্ষেত্রে আর কি কনজিউমার বাড়তেছে, তার মানে অর্গানাইজেশন গ্রো হইতেছে। জি জি, ঠিকই ধরছেন। তো এইভাবে আসলে ডাইভার্সিফিকেশন আমাদের অর্গানাইজেশনকে কি অর্গানাইজেশনের প্রসার ঘটাতে কিন্তু হেল্প করে। ঠিক আছে? তো সিনার্জিও কিন্তু হেল্প করতে পারে, কারণ ধরেন প্রাণ কিন্তু একটা অনেক বড় কোম্পানি এবং বাংলাদেশে কিন্তু খুব পপুলার একটা কোম্পানি। সো প্রাণ যদি অন্য একটা প্রোডাক্ট নিয়ে আসে সাথে সাথে, ধরেন এখন তারা একটা বিজনেস করতেছে, তার প্রাণেরই একটা অন্য প্রোডাক্ট নিয়ে আসলো, তারা এই দুইটা বিজনেস একসাথে চালাইলো। ঠিক আছে? তো সেটা কিন্তু আসলে ভালোই চলবে, কারণ ওই যে মানুষ প্রাণের নাম শুনছে। ঠিক আছে? তো এই জন্য কিন্তু জি সিনার্জিও স্যার, আপনার ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালু। তো সেই জন্য কিন্তু আপনার সিনার্জিটাও আপনার অর্গানাইজেশন গ্রো করতে হেল্প করবে। ব্যবসার সুনাম হচ্ছে সম্পত্তি। জি। আচ্ছা, এখন দেখেন আমরা যে আমরা স্ট্র্যাটেজি গুলো বানাবো, সেই স্ট্র্যাটেজি বানানোর আগে আমাকে কিছু ইনপুট দিতে হবে, বা আমাকে কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, যেগুলোকে আমরা বলতেছি ইনপুটস ফর স্ট্র্যাটেজাইজিং। ঠিক আছে? স্ট্র্যাটেজাইজিং, ঠিক আছে? ইনপুট স্ট্র্যাটেজাইজিং এর ইনপুট গুলা কি কি? ঠিক আছে? বা আমি একটা স্ট্র্যাটেজি বানানোর সময় আমার কি কি মাথায় রাখতে হবে? ঠিক আছে? বা আমি স্ট্র্যাটেজি বানানোর সময় কি কি ইনপুট আমাকে চিন্তা করতে হতে পারে? তো সেটাই হচ্ছে আপনার এই যে আমরা কি বলছিলাম, শর্ট অ্যানালাইসিস। শর্টের হচ্ছে যে দেখেন, এস তে স্ট্রেংথ, ডাব্লিউ তে উইকনেস, ও তে অপরচুনিটিস, আর টি তে হচ্ছে থ্রেট। সো একটা কোম্পানির স্ট্রেংথ কি কি হতে পারে দেখেন। একটা কোম্পানির স্ট্রেংথ হতে পারে যে মোটিভেটেড ওয়ার্কফোর্স। মোটিভেটেড ওয়ার্কফোর্স মানে কি, আপনার এমপ্লয়িরা অনেক সেলফ মোটিভেটেড এবং তারা তাদের কাজকে অনেক ভালোবাসে। ঠিক আছে? তো তারা হচ্ছে অনেক মোটিভেটেড। আর একটা হতে পারে দেখেন, আপনার ইমপ্রেসিভ ম্যানেজারিয়াল ট্যালেন্ট। তার মানে কি, আপনার কোম্পানিতে যদি গুড ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, বা আপনার ম্যানেজাররা যদি ভালো হয়, সেটা কিন্তু আপনার কোম্পানির জন্য একটা স্ট্রেংথ। ঠিক আছে? অথবা ধরেন ডিজায়ারেবল লোকেশন। ডিজায়ারেবল লোকেশনও কিন্তু আপনার একটা স্ট্রেংথ হতে পারে। তো ধরেন আপনি হচ্ছে একটা স্কুল, মানে বাচ্চাদের স্কুলের পাশে বাচ্চাদের খেলনার দোকান দিলেন। ঠিক আছে? তো আসলে ওইটা কিন্তু একদম পারফেক্ট প্লেস বা একটা ডিজায়ারেবল লোকেশন। ঠিক আছে? কারণ জি কি, স্যার। কারণ বাচ্চারা ওই বাসায় যাওয়ার সময় দেখা যাচ্ছে আব্বা আমাদের বলছে আমাকে এই খেলনাটা কিনে দাও, এই খেলনাটা কিনে দাও। তো এটা কিন্তু আপনার একটা স্ট্রেংথ। কারণ কি, আপনার যে দোকানটা, সেটা হচ্ছে একটা, আপনি বিক্রি করেন বাচ্চাদের খেলনা এবং আপনার দোকানটা একটা বাচ্চাদের স্কুলের পাশে। তো সেটাও আপনার একটা স্ট্রেংথ হিসেবে কাজ করতে পারে। সিমিলারলি দেখেন, উইকনেস কি হতে পারে, পোর ওয়ার্কফোর্স। পোর ওয়ার্কফোর্স বলতে আপনার এমপ্লয়িরা মোটিভেটেড না। ঠিক আছে? বা আপনার এমপ্লয়ীদের মধ্যে মনে করেন যে সাপে নেউলো সম্পর্ক। বুঝতে পারছেন? তারা তাদের সাথে কোঅর্ডিনেট করে চলে না, তারা তাদের মধ্যে ভালো কম্বিনেশন নাই। তো সেইটা কিন্তু আপনার কোম্পানির জন্য একটা উইকনেস। বা আপনার মনে করেন যে লিডারদের সাথে বা ম্যানেজারদের সাথে তার আন্ডারে সাবঅর্ডিনেটদের রিলেশন ভালো না, গুড রিলেশন নাই। সেটা আপনার একটা উইকনেস হতে পারে। এরপরে দেখেন অবসোলিট টেকনোলজি। ঠিক আছে? অবসোলিট টেকনোলজি কি হতে পারে, ধরেন এখন তো মানে আমাদের টেকনোলজি তো অনেক অ্যাডভান্স। ঠিক আছে? তো ধরেন আপনি এমন একটা টেকনোলজি ইউজ করতেছেন যেটা এই যুগে আসলে চলেই না। বুঝতে পারছেন? তো সেটা কিন্তু আপনার জন্য, বা আপনার ওয়েবসাইটটা ধরেন অনেক আউটডেটেড, মনে করেন যে অনেক পুরাতন বা রেসপন্সিভ না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি আপনার, এটা কিন্তু একটা আপনার উইকনেস হতে পারে। আবার দেখেন ইনকম্পিটেন্ট ম্যানেজমেন্ট। তার মানে কি, আপনার ম্যানেজমেন্টটা যদি খারাপ হয়, সেটাও কিন্তু আপনার একটা উইকনেস। ম্যানেজাররা যদি ভালো না হয়, বা আপনার কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেম যদি ভালো না হয়, সেটা কিন্তু আপনার জন্য একটা উইকনেস। আর লাস্টলি পোর লোকেশন। পোর লোকেশন কারণ কি বলেন তো, আপনি ধরেন একটা গার্লস স্কুলের পাশে আপনি যদি খেলার দোকান দেন, যেখানে আপনি জার্সি বিক্রি করেন, ফুটবল বিক্রি করেন, ভলিবল বিক্রি করেন, তাহলে কি সেগুলো বিক্রি হবে? হবে না কিন্তু। আপনাকে ফুটবল, ভলিবল, বাস্কেটবল বা খেলনা মানে
ছেলেদের খেলার সামগ্রী কিন্তু বয়েজ স্কুলের পাশে দিলেই আপনার ভালো বিক্রি হবে। তো আপনি গার্লস স্কুলের জি পাশে স্যার। একটা লিঙ্ক দিয়ে ওটা কিন্তু আপনি আসলে বিক্রি করতে পারবেন না। আর অপরচুনিটিস কি? অপরচুনিটিস আপনাদেরকে আগেই বলছিলাম, অপরচুনিটিস হচ্ছে আপনাকে একটা প্রবলেম, মার্কেটে আপনাকে একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, এবং সেই প্রবলেমের একটা সলিউশন আপনাকে বের করতে হবে। জিনিসটা কিরকম হতে পারে? এই যে আপনাকে বিকাশের কথা বলছিলাম, বিকাশ আসার আগে আমাদেরকে যত ট্রানজাকশন, যত টাকা পয়সার লেনদেন সবকিছু কিন্তু ব্যাংকে যে করা লাগতো। সো বিকাশ কিন্তু এই প্রবলেমটা ফাইন্ড আউট করছে যে হ্যাঁ, মানে এখন যে ট্রানজাকশনটা হয় সেটা অনেক কষ্টকর, কারণ কি ব্যাংকে যাওয়া লাগে, এই চেক টেক হাবি জাবি অনেক ঝামেলা। সো তারা এই প্রবলেমটা ফাইন্ড আউট করলো যে আমাদের কোনো অনলাইন কোনো সিস্টেম নাই, বা আমাদের ইজি কোনো অ্যাক্সেস নেই টাকা পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে। সো বিকাশ তো প্রবলেমটা ফাইন্ড আউট করলো এবং সেটার কিন্তু একটা সলিউশনও তারা নিয়ে চলে আসছে। বুঝতে পারছেন? বা আরো একটা হতে পারে যে ধরেন আমরা নর্মালি কি আগে কিন্তু বিল বিল দিতে, বিল মানে ধরেন বিদ্যুৎ বিল আমাদেরকে কিন্তু যে দিয়ে আসতে হতো, ঠিক আছে? বাট এখন কিন্তু আপনি বিকাশের মাধ্যমেই বিদ্যুৎ বিলটা দিয়ে দিতে পারতেছেন। তো বিকাশ কি করছে? বিকাশ ভাবতেছে যে মানুষজন আসলে খুব অলস, মানুষজনকে এত কষ্ট করে বিদ্যুৎ বিল দিতে না, যে আমি যদি আমার বিকাশ অ্যাপেই বিদ্যুৎ বিলের সিস্টেমটা দিয়ে দিই, তাইলেই মনে করেন যে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো এইগুলো হচ্ছে অপরচুনিটিস। আপনি একটা প্রবলেম ফাইন্ড আউট করবেন এবং সেই প্রবলেমের একটা সলিউশনও দিয়ে দিবেন। আর লাস্টলি যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার থ্রেটস। একটা কোম্পানির জন্য থ্রেটস, ঠিক আছে? দেখেন থ্রেটসটা কি? ফ্যাক্টরস বিয়ন্ড ইয়ার কন্ট্রোল দ্যাট কুড প্লেস দ্য স্ট্র্যাটেজি অর দ্য বিজনেস এট রিস্ক। ঠিক আছে? সো থ্রেটস হচ্ছে এমন জিনিসগুলা যেগুলো আপনার হাতের নাগালের বাইরে, যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনার কোম্পানির জন্য, যেটা হচ্ছে আপনার বিপজ্জনক হতে পারে। যেমন ধরেন আমি হচ্ছে ধরেন হুয়াই কোম্পানির মালিক, মানে হুয়াই মোবাইল কোম্পানি, হুয়াই মোবাইলের তো নাম শুনছেন তাই না? হুয়াই মোবাইলের নাম তো সবাই শুনছেন কম বেশি, ঠিক না? জি স্যার। হ্যাঁ, তো হুয়াই মোবাইল জি জি। কোম্পানির, হুয়াই মোবাইল কোম্পানির থ্রেট কারা হতে পারে বলেন তো? স্যামসাং হতে পারে, ঠিক না? স্যামসাং কিন্তু হুয়াই জি মোবাইল জি। কোম্পানির থ্রেট হতে পারে, কারণ কি স্যামসাং এর ব্যবসার জন্য কিন্তু হুয়াইয়ের বিজনেস ডাউন হতে পারে। তো ঠিক আছে, সো এই থ্রেট গুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে পারে। আপনি যখন আপনি স্ট্র্যাটেজি বানাবেন তখন এই থ্রেড গুলাও আপনাকে মানে থ্রেড গুলা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, স্যামসাং কোম্পানি যেসব র্যাম দিচ্ছে কম দামে বা যেসব সিপিইউ দিচ্ছে সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কারণ কি স্যামসাং কিন্তু বাজারে আপনার কম্পিটিটর। ঠিক আছে? এবং এই জিনিসগুলো কিন্তু আপনার নরমালি আপনার হাতের নাগালে নাই। কারণ কি স্যামসাং কোম্পানি কিভাবে কি করতেছে সেটা তো আর আপনি জানেন না। তো সেগুলো কিন্তু আপনার হাতের কন্ট্রোলে নাই। আপনাকে থ্রেড ফাইন্ড আউট করতে হবে যে স্যামসাং এরকম এরকম করতে পারে। ঠিক আছে? সেই অনুযায়ী আপনি স্টেপস নিবেন। কিন্তু আপনি তো এটা আপনার হাতের নাগালের বাইরে। কারণ কি আপনি চাইলেই মানে স্যামসাং এর সিইও কে একটা ঘুষি মেরে এসে বললেন যে বেটা তুই এখনই বিজনেস বন্ধ কর। এটা তো আপনি করতে পারেন না। এই জিনিসটা কিন্তু আপনার হাতের নাগালের জি বাইরে। না। আচ্ছা, এখন দেখেন এখানে একটা শর্ট অ্যানালাইসিস দেখাচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের পরীক্ষা দিয়ে একটা সিনারিও দিয়ে দিতে পারি। ঠিক আছে? একটা সিনারিও দিয়ে দিতে পারি বা একটা গল্প লিখে দিতে পারি আপনাদেরকে পরীক্ষার হলে। সেই গল্প থেকে আপনাদের হয়তো বের করতে হতে পারে যে আমাকে বলেন যে এই যে আপনাদের কোম্পানি নিয়ে এত বড় একটা বিশদ বিবরণ দিলাম, তো এই কোম্পানির স্ট্রেংথ গুলা কি কি, এই কোম্পানির উইকনেস গুলা কি কি, এই কোম্পানির অপরচুনিটিস গুলা কি কি, এই কোম্পানির থ্রেটস গুলা কি কি, ঠিক আছে? তো আমি যদি আপনাদের এরকম পরীক্ষার হলে একটা সিনারি দিয়ে বলি যে এটা শর্ট অ্যানালাইসিস করেন, তো তখন আপনি হচ্ছে এই যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেটস এগুলা বের করবেন। ঠিক আছে? তো দেখেন এখানে বলা হচ্ছে একটা কলেজ টেক্সট বুক কোম্পানি, ঠিক আছে, যাদের মোটো হচ্ছে ফ্রি টেক্সট বুকস অনলাইন এনি টাইম এনিহোয়ার এনিওয়ান। মানে হচ্ছে তারা ফ্রিতে টেক্সট বই দিবে এবং অনলাইনেও দিতে পারে, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছে। ঠিক আছে? তো এই কোম্পানিটা হচ্ছে এই মোটো নিয়ে চলে। তো এই কোম্পানির হচ্ছে স্ট্রেংথ গুলো কি কি হতে পারে, এই কোম্পানির উইকনেস গুলো, অপরচুনিটিস গুলো, থ্রেটস গুলো কি কি হতে পারে, এগুলো এখন আমরা দেখব। ঠিক আছে? তো দেখেন এই কোম্পানিটার জন্য, এই টেক্সট বুক কোম্পানির জন্য স্ট্রেংথ কি কি হতে পারে।
এই কোম্পানির যদি একটা ভালো ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, গ্রেট ম্যানেজমেন্ট সিস্টেম টিম থাকে, ঠিক আছে, তো সেটা কিন্তু কোম্পানির জন্য স্ট্রেংথ। এখন এইটা যেহেতু কলেজ টেক্সট বুক কোম্পানি, সো আমার যদি ভালো ভালো কলেজ টেক্সট বুক অন্যান্য কোম্পানির তুলনায় বা অন্যান্য কোম্পানির তুলনায় অন্যান্য দোকানের তুলনায় আমার যদি ভালো টেক্সট বুক থাকে, সেটা কিন্তু আমার একটা স্ট্রেংথ। আবার আমি মনে করেন আমি সব ভালো ভালো অথরের বই আমার কাছে রেখে দিলাম, বা ভালো ভালো লেখকের বই আমি আমার কোম্পানিতে রেখে দিলাম, সেটা আমার কোম্পানির জন্য একটা স্ট্রেংথ হতে পারে। আর আমি যেহেতু এটা অনলাইন, সো আমার মনে করেন যে আমার টেকনোলজি ভালো, আমার ওয়েবসাইটটা অনেক ফাস্ট, আমার ওয়েবসাইটের সার্ভার কখনো ডাউন হয় না, আমার ওয়েবসাইট কখনো ক্র্যাশ করে না, বা আমার কোম্পানির জন্য যে অ্যাপটা সেটা কখনো ক্র্যাশ করে না, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার একটা স্ট্রেংথ হতে পারে। আমার একটা ভালো টেকনোলজি আছে, আমি ভালো টেকনোলজি, আমি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতেছি এবং আমার টেকনোলজিটা অনেক ফাস্ট, ঠিক আছে। এখন দেখেন উইকনেস কি কি হতে পারে, যে লিমিটেড নাম্বার অফ বুকস, ঠিক আছে। লিমিটেড নাম্বার অফ বুকস কারণ কি? কারণ ধরেন আমার বই আমার কোম্পানিতে খুবই লিমিটেড নাম্বার অফ বুকস, একটা বই 10 কপি ছিল এবং ওই 10 কপি সেল হয়ে গেছে, ঠিক আছে। তো ওই বই আমি আর নিয়ে আসি নাই। তো আমি যেহেতু ওই বইগুলো নিয়ে আসি নাই, তার মানে কি আমি বাজারে কিন্তু কিছু কাস্টমার হারাই ফেলছি, সেটা কিন্তু আমার একটা উইকনেস, ঠিক আছে। এখন দেখেন আমার উইকনেস আরো কি হইতে পারে, বাজারে নতুন একটা টেকনোলজি আসছে, ধরেন সব ওয়েবসাইট বা সব কোম্পানিগুলো একটা টেকনোলজি ইমপ্লিমেন্ট করে ফেলছে, বাট আমি সেটা এখনো করি নাই, আমি অনেক পিছায় আছি, সেটা আমার একটা উইকনেস হতে পারে। বা আমার কোম্পানির সাইজ বা আমার ফার্ম সাইজ যদি রিলেটিভলি স্মল হয় অন্যান্য কোম্পানির তুলনায়, সেটাও কিন্তু আমার জন্য একটা উইকনেস, ঠিক আছে। এখন দেখেন আমার এই 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 টেক্সট বুক কোম্পানির জন্য অপরচুনিটিস গুলো কি কি হতে পারে, ঠিক আছে। অপরচুনিটিস গুলো হতে পারে, দেখেন এক্সটার্নাল প্রেসার টু লোয়ার হায়ার এডুকেশন কস্ট এন্ড ইনক্লুডিং টেক্সট বুক প্রাইসেস। সো ধরেন এরকম হতে পারে যে আমি খুব সীমিত পরিমাণে লাভ করলাম, অন্যান্য টেক্সট বুক কোম্পানিগুলো যে পরিমাণে লাভ করতেছে, সো আমি মনে করেন যে বইগুলোর প্রাইস গুলো একটু কমায় দিয়ে আমি বেশি সেল করলাম, সেটা কিন্তু আমার একটা অপরচুনিটি হতে পারে, ঠিক আছে। বা ধরেন হুম, আহ, যেগুলো আরো ভালো ভালো বই বাজারে, ঠিক আছে, অন্যান্য কোম্পানির কাছে নাই, তো আমি সেইগুলা আমি আমার কোম্পানিতে নিয়ে এসে কি আমার কোম্পানিটা অনেক রিচ করতে পারি, ঠিক আছে, সেটা আমার জন্য একটা অপরচুনিটি হতে পারে। আবার ধরেন আমার আরেকটা অপরচুনিটি হতে পারে কি, প্রফেসরস এন্ড স্টুডেন্টস লার্জলি ডিসপ্লিজড উইথ দ্য কারেন্ট টেক্সট বুক মডেল, ঠিক আছে। মনে করেন যে বর্তমানে যেই বইগুলো আছে, ঠিক আছে, ঠিক আছে, সেই বইগুলা মনে করেন যে এই অক্ষর বোঝা যায় না ভালো মতো, বা মনে করেন যে নিউজ প্রিন্ট, ঠিক আছে। সো আমি কি করতে পারি, আমি হচ্ছে আমার বইগুলাকে মনে করেন যে বইয়ের ভিতরে যে ফন্ট গুলা সেগুলো চেঞ্জ করে অনেক অ্যাট্রাকটিভ করতে পারি, ঠিক আছে। সাথে সাথে কিন্তু আমার বইটাকে আর কি আমি মানে সাদা হোয়াইট পেজেও কনভার্ট করতে পারি, তো এটা কিন্তু আমার জন্য একটা অপরচুনিটিস, ঠিক আছে। আবার আরেকটা অপরচুনিটিস কি হতে পারে, ধরেন অন্যান্য কোম্পানি সবগুলাই কি অনেক পুরাতন, ধরেন একটা বইয়ের তো অনেকগুলো এডিশন থাকে, যেমন অক্সফোর্ড ডিকশনারি কিন্তু অনেকগুলো এডিশন থাকে, ঠিক আছে, যেমন 7th 8th 9th 10th এরকম অনেক এডিশন আছে কিন্তু অক্সফোর্ড ডিকশনারি। সো আমি হচ্ছে সব সময় সবার আগে আমার এডিশনটা নিয়ে আসতে পারি, বা এডিশনটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি আমার যে অনলাইন বইগুলো আছে সেগুলাতে, ঠিক আছে। তো সেইটা কিন্তু আমার জন্য একটা অপরচুনিটিস, মানে এই কোম্পানির জন্য অপরচুনিটি, ঠিক আছে। তো দেখেন এই কোম্পানির জন্য থ্রেট কি হইতে পারে, এই কোম্পানির জন্য থ্রেট হইতে পারে হচ্ছে স্ট্রং কম্পিটিটরস, যেমন একটু আগে আপনাকে বললাম হুয়াওয়ের জন্য কিন্তু একটা মানে অনেক বড় একটা থ্রেট কিন্তু স্যামসাং কোম্পানি, কিন্তু স্যামসাং কিন্তু কারণ কি বলেন তো, স্যামসাং কিন্তু অনেক ফেমাস একটা কোম্পানি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। আরেকটা দেখেন কি বলতেছে, তো এইটা কিন্তু আমার জন্য একটা থ্রেট, কারণ কি স্যামসাং কিন্তু আমার অনেক ভালো একটা কম্পিটিটর। আরেকটা দেখেন যে কম্পিটিটরস আর ফিউ বাট ভেরি লার্জ অ্যান্ড গ্লোবাল। সো আপনি ওয়ালটনের কথা চিন্তা করেন, ওয়ালটনও তো মোবাইল বের করে, ঠিক আছে। সো ওয়ালটনও কিন্তু মোবাইল বের করে, কিন্তু পাশাপাশি বাংলাদেশে তো ওয়ালটনের মোবাইল বাদেও স্যামসাং এর মোবাইল আছে, অ্যাপল এর মোবাইল আছে, সিম্ফনির মোবাইল আছে,
তারপর কি Xiaomi মোবাইল আছে, ঠিক আছে। তো দেখেন কম্পিটিটর কিন্তু মাত্র 3-4টা মোবাইল কোম্পানি কিন্তু কম্পিটিটর। ধরেন স্যামসাং, ওয়াই, মানে ওয়ালটন মোবাইল কোম্পানির কম্পিটিটর কিন্তু অনেক কম। স্যামসাং, ওয়াই বা সিম্ফনি, আবার ধরেন Xiaomi, ঠিক আছে। তারপরে ধরেন ওয়ান প্লাস, ঠিক আছে। তো এইগুলা কিন্তু সব আপনার ওয়ালটন কোম্পানির কম্পিটিটর। বাট একটা জিনিস কি দেখছেন, যে এগুলো কিন্তু সবই গ্লোবালি খুবই রেপুটেটেড, ঠিক আছে, খুবই খুবই রেপুটেটেড কোম্পানি। কারণ কি স্যামসাং কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলে, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু স্যামসাং একটা ভালো রেপুটেশন আছে। তো এটা কিন্তু আমার কোম্পানির জন্য একটা থ্রেট হইতে পারে, ঠিক আছে। আমি একটা লোকাল কোম্পানি ওয়ালটন, ঠিক আছে, আমাকে মানুষ বিশ্বাস নাও করতে পারে, বা আমার উপর ভরসা নাও করতে পারে, বা আমার কোম্পানিকে তারা ওইভাবে নাও দেখতে পারে। বাট স্যামসাং আমার কম্পিউটার, এবং এটা কিন্তু গ্লোবালি মানে সারা বিশ্বে এই জিনিসটা কি অনেক ভালোভাবে রেপুটেড, বা এর ভালো অনেক রেপুটেশন আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখেন, সাবস্টিটিউট টেকনোলজি এক্সিস্ট। সো ধরেন আমি আমার কোম্পানিতে যে টেকনোলজি ইউজ করতেছি, বা আমি আমার কোম্পানির জন্য যে ওয়েবসাইটটা ইউজ করতেছি, সেইটার চেয়ে অনেক ভালো একটা ওয়েবসাইট অন্য কোম্পানি চালাইতেছে, ঠিক আছে। বা আমি যে টেকনোলজি ইউজ করতেছি সেটার আবার সাবস্টিটিউট টেকনোলজি আছে, এবং সেটা ধরেন অনেক কম কস্টে বা অনেক ইজি ওয়েতে, ঠিক আছে। তো এটা কিন্তু আমার জন্য একটা থ্রেট হইতে পারে। আচ্ছা, এখন দেখেন এই SWOT অ্যানালাইসিসটা আমাকে কিভাবে হেল্প করবে, ঠিক আছে। আমার স্ট্র্যাটেজি বানানোর ক্ষেত্রে, বা আমার স্ট্র্যাটেজি অল্টারনেটিভ বানানোর ক্ষেত্রে এই SWOT অ্যানালাইসিসটা আমাকে কিভাবে হেল্প করতে পারে। সো ফার্স্টলি দেখেন, স্ট্রেংথস এন্ড অপরচুনিটিস। সো আমার কোম্পানির স্ট্রেংথস আমি জানি, বাজারে এখন কি কি অপরচুনিটিস আছে আমার কোম্পানির জন্য সেটাও আমি জানি। তো ধরেন আমার এখানে কাজ হবে যে আমার যে স্ট্রেংথ গুলো আছে সেই স্ট্রেংথটাতে কাজে লাগিয়ে আমি কিভাবে বাজারে অপরচুনিটিটা মানে লুফে নিতে পারি, ঠিক আছে। তো ধরেন জিনিসটা এরকম, যে বাজারে এখন ধরেন আমি একটা বইয়ের বিজনেস করি, আগের এক্সাম্পলটাই ধরেন আমি একটা বইয়ের বিজনেস করি, ঠিক আছে। কিন্তু বইয়ের বিজনেস যারা করে তারা সবাই হচ্ছে দোকান দিয়ে বইয়ের বিজনেস করে। সো বাজারে এরকম কোনো কেউ নাই যে অনলাইনে বই সেল করে বা ওয়েবসাইট দিয়ে বই সেল করে। তো আমি দেখলাম যে আমার কোম্পানির স্ট্রেংথ হচ্ছে আমার কোম্পানিতে ভালো ওয়েব ডেভেলপার আছে, ঠিক আছে। সো আমার ওয়েব ডেভেলপার হচ্ছে আমার জন্য স্ট্রেংথ, তারা খুবই ট্যালেন্টেড, আমার কোম্পানির ওয়েব ডেভেলপাররা খুবই ট্যালেন্টেড। সো আমি আমার ওয়েব ডেভেলপারদের কাজে লাগিয়ে বাজারে এই যে কোনো মানে বাজারে ওয়েব বেসড কোনো অনলাইন মানে সেলিং কোনো অর্গানাইজেশন নাই। সো আমি এই অপরচুনিটিটা কি গ্রাস করতে পারি, ঠিক আছে। এখন দেখেন কি বলতেছে, আমার স্ট্রেংথ দিয়ে আমার থ্রেট গুলাকে, ঠিক আছে, ডিমিনিশ করতে পারি। তো কিভাবে দেখেন, হাউ ক্যান ইউ টেক অ্যাডভান্টেজ অফ ইউর স্ট্রেংথ টু অ্যাভয়েড রিয়েল অ্যান্ড পোটেনশিয়াল থ্রেট। সো আমি আমার স্ট্রেংথ ইউজ করে কিভাবে থ্রেটটাকে মিনিমাইজ করতে পারি। সো ধরেন সেম সেম হতে পারে। সো জিনিসটা কিরকম হতে পারে, ধরেন আমি অনেক পিছাই গেছি বলতে ধরেন সবগুলো কোম্পানি তাদের একটা ওয়েবসাইট বানায় ফেলছে, ঠিক আছে। সবগুলো কোম্পানি অনেক ওয়েবসাইট বানায় ফেলছে, কিন্তু আমি এখনো ম্যানুয়ালি চলতেছি, কাগজে কলমে চলতেছি, ঠিক আছে। তো অন্য কোম্পানি যে মানে ওয়েবসাইট বানিয়ে ফেলছে এটা কিন্তু আমার জন্য একটা থ্রেট। তো আমি কি করব, আমার যেহেতু ভালো ভালো ওয়েব ডেভেলপার আছে আমার কোম্পানিতে, আমি তাদেরকে কাজে লাগিয়ে দিব। কারণ কি ভালো ভালো ওয়েব ডেভেলপার গুলো আমার জন্য স্ট্রেংথ। তো আমি আমার স্ট্রেংথটা ইউজ করে, আমি আমার ওয়েব ডেভেলপারদের ইউজ করে আমার ওয়েবসাইটটা আমি সাথে সাথে বানিয়ে ফেলবো, যেন আমি বাজারে টিকে থাকতে পারি, কম্পিট করতে পারি, বা অন্য কোম্পানি যেন আমার জন্য থ্রেট না হয় তারা। এখন দেখেন তারপর কি বলতেছে, উইকনেসেস এন্ড অপরচুনিটিস, ঠিক আছে। তো দেখেন, হাউ ক্যান ইউ ইউজ ইউর অপরচুনিটিস টু ওভারকাম দ্য উইকনেসেস ইউ আর এক্সপেরিয়েন্সিং। এই জিনিসটা কি হতে পারে বলেন তো, মানে হচ্ছে আমার বাজারে যে অপরচুনিটি গুলো আছে সেই অপরচুনিটি গুলো আমি এমন ভাবে লুফে নিব যেন আমার উইকনেস গুলা কোনো কিছু মনে না হয়, ঠিক আছে। তো ধরেন বাজারে হচ্ছে অপরচুনিটি আছে, বা ধরেন আপনি হচ্ছে একটা কোম্পানি, আপনি বই বিক্রি করেন, এবং এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি বিক্রি করেন, আপনার কোনো ওয়েবসাইট নাই,
ঠিক আছে, আপনার কোন ওয়েবসাইটে আপনি হচ্ছে একটা দোকান দিয়ে বসে মনে করেন যে বই বিক্রি করেন, বুঝতে পারছেন? সো আপনার জন্য এখানে উইকনেস কি হতে পারে বলেন তো? আপনার জন্য এখানে একটা উইকনেস হতে পারে যে আপনার মানে আপনার দোকানে মনে হয় অনেক সেল হয় না, আপনার দোকানে কাস্টমার কম, সো এটার জন্য আপনার একটা উইকনেস হতে পারে। ঠিক আছে, ধরেন আপনি দোকান দিয়ে বসছেন, তো মানে দোকানে এসে মানুষজন বই কিনে না, অনেক কম কিনে। সো আপনি কি করলেন, আপনি হচ্ছে একটা অপরচুনিটি ক্রিয়েট মানে অপরচুনিটি বের করলেন। কিরকম অপরচুনিটি? আপনি হচ্ছে অনলাইনে সেল করার মানে ওয়ে বের করলেন, মানে ধরেন আপনি আপনার ওয়েবসাইট বানাইলেন। তো তাইলে লাভ কি হলো? আপনার দোকানে মানুষ আসতেছিল না, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে ওয়েবসাইটটা লঞ্চ করলেন সেই ওয়েবসাইটে আপনার প্রচুর বইয়ের অর্ডার আসতেছে। ঠিক আছে, তো দেখলেন আপনি আপনার অপরচুনিটিটা ইউজ করলেন। অপরচুনিটি কিভাবে ইউজ করেন? একটা ওয়েবসাইট বানিয়ে। ঠিক আছে, সো আপনি আপনার অপরচুনিটিটা ঠিকই লুফে নিলেন, সাথে সাথে কি আপনার যে উইকনেসটা ছিল যে আপনার দোকানে কম সেল হচ্ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে চলে গেল। কারণ কি, অনলাইনে এখন বা ওয়েবসাইটে আপনার প্রচুর অর্ডার আসতেছে বইয়ের। বুঝতে পারছেন? জি স্যার। আর লাস্টলি হচ্ছে দেখেন উইকনেসেস এন্ড থ্রেটস। সো হাউ ক্যান ইউ মিনিমাইজ ইউর উইকনেসেস এন্ড অ্যাভয়েড থ্রেটস? তো মানে হচ্ছে আপনার যে উইকনেস গুলো আছে সেগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সেগুলোকে আপনাকে মিনিমাইজ করতে হবে। মানে আপনার যে যে উইকনেস গুলো আছে সেগুলোকে তো মিনিমাইজ করতে হবেই, সাথে সাথে কি থ্রেটটাও কমানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে ইনশাল্লাহ আমরা আজকে এখানে শেষ করে দিব। আর অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি আপনাদের গুগল ক্লাসে পোস্ট করে দিচ্ছি, আপনারা ওইখানে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। স্যার দিয়েছেন মনে হয়। আচ্ছা দিছি না? আচ্ছা, জি স্যার। তাহলে এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, নাহলে ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্তই করবো। আমরা নেক্সট দিন হচ্ছে যে ডেভেলপ স্ট্র্যাটেজি থ্রু ইন্টারনাল অ্যানালাইসিস এখান থেকে শুরু করবো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সবাই অনেক টায়ার্ড, ঠিক না? স্যার 10টা স্লাইড গুলা কি স্যার ওই যে জিসিআর এ দিয়ে দিয়েছেন স্যার? ওখানে তো ভিডিও দেখতে পাচ্ছি। আমি তো আপনাদের ফার্স্ট লেকচারে আপলোড করে দিচ্ছি, আর আজকে সেকেন্ড জি মানে স্যার। সেকেন্ড চ্যাপ্টার শুরু করলাম, এটাও ইনশাআল্লাহ আপলোড করে দিব। আচ্ছা জি স্যার, জি স্যার, জি স্যার। সবাই মনে হয় অনেক টায়ার্ড, আপনাদের কথা শুনে মনে হচ্ছে তো ওই যে স্যার শনিবার তো স্যার ম্যাক্সিমাম তো জব করে আসি। অফিসে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, ইনশাআল্লাহ স্যার নেক্সট আপনিও ভালো দেখা হবে। থাকবেন স্যার। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম